কচুরির ফুল প্রকৃতির এক দৃষ্টিনন্দন অপার সৌন্দর্য। এর রং এবং উজ্জ্বলতা এতটাই সুন্দর যে মন প্রাণ ভরিয়ে তোলে। কচুরি ফুলের উপর দৃষ্টি পড়লেই মন চায় এর একটু কোমল স্পর্শ নেই। দর্শক, কচুরির ফুলের রাজ্য থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি ভালো আছেন। অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর এই জায়গাটিতে আজকে এসেছি। ঘুরতে ঘুরতে খুঁজে পেয়েছি কচুরি ফুলে সাজানো সুন্দর একটি খালের সন্ধান। এই খালে এখন যে জায়গাটিতে আমি বসে আছি, এই জায়গাটিতে এখন পানি নেই, কিন্তু কচুরির গাছ আছে অসংখ্য এবং সবগুলো গাছেই সুন্দর ফুল ফুটেছে, দেখতেও বেশ ভালো লাগছে। যে পথটি ধরে আমরা কচুরি ফুলের অপার সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম, সেই পথটিও ছিল বেশ মনোমুগ্ধকর। এক পাশে এই সুন্দর খালটি এবং তার পাশেই ফসলি জমিগুলো। খালের পাড় দিয়ে নানা রকম ফলজ এবং বনজ গাছের সারি, গাছের ছায়া দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। যদিও রাস্তায় গাড়ি রেখে বেশ খানিকটা পথ আমাদের হেঁটে যেতে হয়েছে, তারপরেও কিন্তু খারাপ লাগেনি। এলোমেলো বাতাস এবং পাখির ডাক শুনতে শুনতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছেন খালের যে বাঁক, এখান থেকেই শুরু হয়েছে কচুরি ফুলের রাজ্য। খালের এই বাঁকে যে কচুরি গাছগুলো রয়েছে, তার অধিকাংশ গাছেই ফুল ফুটেছে এবং অসম্ভব সুন্দর একটি দৃশ্যের অবতারণা হয়েছে এখানে। দেখলেই যেন মন প্রাণ ভরিয়ে যাচ্ছে। খালের দুপাশের দৃশ্য বেশ মনোরম, শান্ত, সবুজ ঘাসে ভরে গেছে খালের দুপার, এবং মাঝখানের এই কচুরি ফুলগুলো খালের এই জায়গাটিতে দারুণ এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। খালের এই পাড়টায় গাছের ছায়ায় সবুজ ঘাসে বসে এলোমেলো বাতাসে প্রকৃতি প্রেমীদের কচুরি ফুলের অপার সৌন্দর্য উপভোগ করতে কিন্তু বেশ ভালোই লাগবে। সাথে পাখির কিচিরমিচির আওয়াজ, এ যেন প্রকৃতির দারুণ এক নিমন্ত্রণ। শুধু প্রয়োজন প্রকৃতিকে উপভোগ করার জন্য সুন্দর একটি মন। দর্শক, দূরে থেকে তো অনেক কথাই হলো, এবার চলুন কচুরি ফুলের আরও একটু কাছাকাছি যাওয়া যাক, কাছ থেকে উপভোগ করি কচুরি ফুলের অপার সৌন্দর্য। পানি নাই এখানে, কচুরির নিচে মাটিগুলো হালকা নরম, একটু কাদা আছে, তো এখানে হেঁটে যাওয়া যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গা, কি যে ভালো লাগছে, কি যে সুন্দর একটি জায়গা, অসম্ভব মনোমুগ্ধকর একটি দৃশ্য। পানি নাই, কচুরিতে ভরে আছে এই পুরা খালটি, এবং ওই পাশ থেকে শুরু করে এইদিকে যত দূর কচুরি আছে সবগুলো কচুরিতে এই সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য প্রতিনিয়তই আমাদের মুগ্ধ করে যাচ্ছে। ঋতুতে ঋতুতে তার রূপ এবং বৈচিত্র্যকে বদল করে আমাদের বিমোহিত করছে, বারবার বারবার আমাদের কাছে টানছে উপভোগ করতে তার দৃষ্টিনন্দন অপার সৌন্দর্য। কর্মব্যস্ত জীবনে নানা জটিলতার মাঝে একটু সময় করে যদি প্রকৃতির কাছে যাওয়া যায়, তবে সে নিরাশ করে না, মন প্রাণ এবং শরীরকে চাঙ্গা করেই ফিরিয়ে দেয়। দর্শক, কচুরি ফুলের অপার সৌন্দর্য এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন। দর্শক, এখানে কাউকে পাচ্ছিলাম না, এখন একজন মুরব্বী লোককে দেখতে পাচ্ছি। চলুন ওনার সঙ্গে একটু কথা বলে এই এলাকা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি পারে। ভালো আছেন। আচ্ছা, এই যে খাল, এই খালের নাম কি? এটা হলো ওই মানে বাঙালির ডাল আর কি, বাঙালি নদীর একটি শাখা নদী। হ্যাঁ, শাখা যেটা আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় খাল বলা হয়। খাল খাল, হ্যাঁ। আচ্ছা, এই গ্রামের নাম কি? ওটা হলো নারিলা, এটা হলো ইটালি, আর এটা হলো নসিপুর। এটা নারিল্লা আমার সামনে মানে পশ্চিম পাশে, হ্যাঁ নারিলা, এবং দক্ষিণ পাশে এটা হচ্ছে ইটালি, এবং আমার পিছনে মানে পূর্ব পাশে নসিপুর। নসিপুর। আচ্ছা, যে জায়গায় আছি এই জায়গাটি কোন ইউনিয়নের মধ্যে? এটা এখন গাবতলি মানে গাবতলি থানা, নসিপুর ইউনিয়ন। এটা কি নসিপুরের শেষ সীমানা নাকি? জি।
আর এই পাশে যেটা গ্রাম ওটা হলো মানে শাহজাহানপুর। শাহজাহানপুর। বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের একদম শেষ সীমানা হ্যাঁ, এবং শাহজাহানপুর উপজেলার শেষ সীমানা। শেষ সীমানা। এর মাঝখানে যেই খাল, এই খালেই এই সুন্দর কচুরির ফুল ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, ফুটলো। এখানে কি পানি এই শুষ্ক মৌসুমে শুকায় যায় একবারে? ওই যে মেশিনটা শুকাছে না, তো একবারে শুকায় না আর কি। ও মেশিন দিয়ে জমিতে পানি দেওয়ার কারণে শুকাছে। অনেকটা শুকিয়ে গেছে খাল। হ্যাঁ। তো ঠিক আছে মুরব্বী, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আচ্ছা, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই খাল বা নদীটি সম্পর্কে আপনাদের যদি আরও একটু বিস্তারিত বলতে চাই, বগুড়া বা বগুড়ার আশেপাশের লোকজন হয়তো ভালোভাবে চিনবেন। বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খাউড়া মেলার নাম হয়তো অনেকেই শুনেছেন বা দেখেছেন। খাউড়া মেলা যে নদীর তীরে বসে, এটি সেই নদী। খাউড়ার মেলা যে স্থানে বসে, সেখান থেকে দক্ষিণ দিকে এই স্থানটির অবস্থান। এখন শুষ্ক মৌসুম, নদীতে পানি কম, কোথাও একটু পানি আছে আবার কোথাও পানি নেই। এই জায়গাটিতে একটু পানি জমে আছে এবং এলাকার লোকজন এখানে জাল দিয়ে মাছ শিকার করতে এসেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।